অষ্টম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তোমাদের প্রথম অধ্যায় পূর্ণাঙ্গ ফাইনাল সাজেশন অর্ধবার্ষিক পরীক্ষার। আমি যেগুলো বলবো এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে উত্তর সহকারে সাজেশন। কেউ তোমাদের উত্তর সহকারে দিবে না, শুধু প্রশ্ন দিয়ে দিবে। আমরা উত্তর সহকারে সাজেশন দিতেছি। দেখো, প্রাকৃতিক উপাদান কাকে বলে? উত্তর হবে, প্রাকৃতিক উপাদান বলতে বস্তুত প্রাকৃতিক পরিবেশকে বোঝায়। ভৌগোলিক উপাদানসমূহকে নিয়ে প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে। পরিবেশের প্রাকৃতিক উপাদানসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো দেশের আয়তন, ভৌগোলিক অবস্থা, ভূপ্রকৃতি, জলবায়ু, জমির গঠন, অরণ্য, পাহাড় পর্বত, নদ নদী, সৈকত রেখা, জীবজন্তু, গাছপালা, মানুষজন প্রভৃতি। এসব কিছুকে নিয়ে একটি দেশের প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে। সামাজিক উপাদান কাকে বলে? তো সামাজিক উপাদান বলতে সেই সকল বিষয় বা ঘটনাকে বোঝায় যা কোনো সমাজে মানুষের জীবন ও আচরণকে প্রভাবিত করে। সামাজিক উপাদানগুলোকে বিভিন্নভাবে শ্রেণীবদ্ধ করা যায়, যেমন সামাজিক কাঠামোগত উপাদান, সামাজিক সাংস্কৃতিক উপাদান, সামাজিক আচরণগত উপাদান ইত্যাদি। এখন আমরা দেখব একটু বড় প্রশ্নগুলো। দেখো, 1 নম্বর, যে তথ্য গ্রহণের সময় তোমার কি করণীয় রয়েছে তা উপস্থাপন করো। তো এখানে তথ্য গ্রহণের সময় আমার যেসব করণীয় রয়েছে তা নিচে উপস্থাপন করা হলো। 1, প্রথমে অবশ্যই উত্তরদাতার কাছ থেকে সম্মতি নিতে হবে। 2, আমি তথ্যদাতাকে জানিয়ে রাখব সংগৃহীত উত্তর শুধু আমি এই বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে ব্যবহার করব, অন্য কোনো উদ্দেশ্য নয়। 3, কতটুকু সময় লাগতে পারে তা উত্তরদাতাকে জানাবো। 4, তিনি সময় দিতে পারবেন কিনা তা জেনে নিব। 5, উত্তরদাতা যদি উত্তর দেওয়ার কোনো এক সময় উত্তর প্রদান করতে অনিচ্ছা প্রদর্শন করেন, সেই মুহূর্তে প্রশ্ন করা বন্ধ করে দিতে হবে। 6, উত্তরদাতা উত্তর ঠিক না ভুল হয়েছে এ ধরনের কোনো কথা না বলা, যাতে উত্তরদাতা সম্পূর্ণ নিজের মতামত ব্যক্ত করতে পারেন। জলবায়ু কি? জলবায়ু পরিবর্তনের কারণগুলো লেখা মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসবে। তো জলবায়ু দেখো, কোনো বৃহৎ এলাকার 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় বা সামগ্রিক অবস্থার হিসাবকে জলবায়ু বলা হয়। তো জলবায়ু পরিবর্তনের কারণসমূহ তোমরা এখান থেকে লিখবা। 1, বৃক্ষ নিধন। 2, কলকারখানা থেকে নির্গত বিষাক্ত বর্জ্য। 3, যানবাহন থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া। 4, ওজোন স্তর ধ্বংস হওয়া। 5, বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি। এই কয়টা ভালো করে লিখলে হয়ে যাবে। এবার বড় প্রশ্ন, প্রাকৃতিক উপাদান বলতে কি বুঝো? প্রাকৃতিক উপাদানের প্রয়োজনীয়তা কি, এ বিষয়ে তোমার মতামত ব্যক্ত করো। তো দেখো, প্রাকৃতিক উপাদান যে সকল উপাদান মানব সৃষ্ট নয় বরং প্রাকৃতিকভাবে বিরাজমান, সেসব উপাদানকে প্রাকৃতিক উপাদান বলা হয়। তো প্রাকৃতিক উপাদানের প্রয়োজনীয়তা দেখো, তোমরা কয়েকবার পড়লে এটা বানায় লিখতে পারবা। প্রাকৃতিক উপাদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। প্রাকৃতিক উপাদান ছাড়া আমরা এক মুহূর্তের জন্য বাঁচতে পারি না। শ্বাস প্রশ্বাস থেকে শুরু করে আমাদের খাবার দাবার ও বেঁচে থাকা সব কিছুর সাথে প্রাকৃতিক উপাদান অঙ্গাঙ্গিভাবে জড়িত। কেননা শ্বাস প্রশ্বাস নিতে আমাদের বায়ুর প্রয়োজন, যা প্রাকৃতিক উপাদানের অংশ। আমরা জীবনে ধারণের জন্য পানি পান করি, যা প্রাকৃতিক উপাদানের অংশ। আমরা খাবার হিসেবে যা গ্রহণ করি, সব কিছুর সাথে প্রাকৃতিক উপাদানের ভূমিকা রয়েছে। প্রাকৃতিক উপাদানের প্রয়োজনীয়তা শুধু মানব জাতির জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং সমস্ত সৃষ্টি জীবের জন্যই প্রাকৃতিক উপাদান গুরুত্বপূর্ণ। তো এখন আমরা পরেরটা দেখব, এটাই শেষ প্রশ্ন। দেখো, প্রশ্ন নম্বর 2, পরিবেশের উপর প্রাকৃতিক ও সামাজিক উপাদানের প্রভাব তুলে ধরো। উত্তর লিখতে হবে, মানুষ তার প্রয়োজনে গাছপালা কেটে ফেলছে, নদী নালা ভরাট করছে, বাড়িঘর নির্মাণ করেছে ইত্যাদি কারণে প্রতিনিয়ত প্রাকৃতিক উপাদান সমূহ ধ্বংস হচ্ছে। আবার উন্নত সুন্দর জীবনযাপনের জন্য রাস্তাঘাট নির্মাণ করছে, বিলাসবহুল দালানকোঠা আসবাবপত্র তৈরি করছে, আর এসবই পরিবেশের সামাজিক ও প্রাকৃতিক উপাদান। সুতরাং এগুলোর কারণে পরিবেশের উপর ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের প্রভাব পড়ছে। দেখো, এটা করতে পারো তোমরা, প্রাকৃতিক ও সামাজিক উপাদান নিয়ে একটি পোস্টার তৈরি করে। এটা দলগত কাজ দিতে পারে। তো উদ্দেশ্য লিখবে এই কাজের মাধ্যমে শিক্ষার্থীরা প্রাকৃতিক ও সামাজিক উপাদান সম্বন্ধে জানতে পারবে। উপকরণ: পোস্টার পেপার, কলম, কালার কলম, স্কেল, পেন্সিল, আঠা ইত্যাদি। নমুনা পোস্টার: আমাদের
বোঝার সুবিধার্থে একটি নমুনা পোস্টার তৈরি করা হলো। তো একদিকে প্রাকৃতিক উপাদান, আরেকদিকে সামাজিক উপাদান দিয়ে দিলে হবে। তো দেখো, অজৈব প্রাকৃতিক পরিবেশের উপাদান, ভৌগোলিক অবস্থান, জলবায়ু, মৃত্তিক, খনিজ সম্পদ, নদ নদী। তারপর জৈব প্রাকৃতিক পরিবেশের উপাদান, প্রাণীজ সম্পদ, উদ্ভিদ সম্পদ। আর সামাজিক উপাদান দেখো, জনসংখ্যা, সংস্কৃতি, সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক শ্রেণী, সামাজিক গোষ্ঠী, পরিবার, উপজাতি, ধর্ম, সামাজিক ও রাজনৈতিক চেতনা, অর্থনৈতিক কাজকর্ম। এটা এইভাবে লিখলে হয়ে যাবে।